হাদিস 137। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ওযু করতে গিয়ে মুখমণ্ডল ধরে এক আজলা পানি নিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন। তারপর এক আজলা পানি নিয়ে অনুরোধ করলেন, অর্থাৎ অপর হাতের সাথে মিলালেন এবং মুখমণ্ডল ধুলেন। তারপর এক আজলা পানি নিয়ে ডান হাত ধুলেন এবং আর এক আজলা পানি নিয়ে বাম হাত ধুলেন। তারপর মাথা মোছাহ করলেন। অতঃপর এক আজলা ডান পায়ের উপর ঢেলে দিয়ে তা ধীরে ধীরে ধুলেন। তারপর আর এক আজলা পানি নিয়ে বা পা ধুলেন আর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ওযু করতে দেখেছি। হাদিস 138। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ স্ত্রী সহবাসের সময় এই দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাহলে শয়তান তাদের দ্বারা উৎপাদিত সন্তানের ক্ষতি করতে পারবে না। হাদিস 139। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হাদিস 140। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানায় গেলে আমি তার ওযুর পানি এনে রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে রেখেছে? সুতরাং তাকে এই বিষয়ে অবগত করা হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করলেন, হে আল্লাহ, একে দিনের গভীর জ্ঞান দান করো।